पश्चिम बंगाल के कोने कोने में इस वक्त चुनावी गर्मी चरम पर है। नेता मंचों से वादों की झड़ी लगा रहे हैं, लेकिन सुंदरबन के सीमांत गांव गुरगुड़िया में हवा कुछ और ही कह रही है। यहां की महिलाओं और पुरुषों के लिए वोट से कहीं बड़ी चुनौती पेट की आग है। यहाँ हर सुबह लोकतंत्र का उत्सव नहीं बल्कि जान हथेली पर रखकर जंगल की ओर कुछ करने का संघर्ष शुरू होता है। सुंदरबन के इस दुर्गम इलाके में शहद इकट्ठा करना जिंदगी और मौत के बीच का एक जुआ है। यहाँ के ग्रामीण टोलियां बनाकर गहरे जंगलों में निकलते हैं। हैरानी की बात है कि इस खतरनाक काम में अब परिवार की नई नवेली बहुएं भी शामिल हो रही है। মধু ভাঙতে কতটা হ্যাপা রয়েছে বা কিভাবে আপনারা স্বাবলম্বী হচ্ছেন? মধু ভাঙতে প্রচুর কষ্ট। মধু খুঁজতে হয়, মানে অনেকটা জঙ্গল গলে 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 ওর পোকার টান ধরে ধরে ও যেতে হয়। পোকার টান ধরে ধরে গেলে ও যেখানে পোকা পড়ছে ওখানে বাসা আছে নাকি, এবারে ওখানে গিয়ে গাছে উঠে দেখতে হবে। তো ওইখানে একটা বাসার ধারে গেলে একটা বড়ে তৈরি করতে হবে, মানে বগড়া পিছেকে কেটে ওকে বড়ে মতন তৈরি করতে হবে। তৈরি করে এবারে ধোঁয়া দিতে হবে। ধোঁয়াটা দিলে পোকা কিছু সরে যায়। তারপরে গাছে উঠে একজন নিচে হাঁড়ি ধরে থাকবে আর উপরে একজন উঠে মধু কাটবে, কেটে তারপরে হাঁড়িতে ফেলতে হয়। জীবনে রিস্ক আছে? হ্যাঁ, প্রচুর রিস্ক আছে। মানে বাঘে খাবে কি খাবে তখন আর ওদিকে বাঘের দিকে লক্ষ্য থাকে না। অনেকে এই মধু ভাঙতে গেলে বাঘে খায়, ধরে নিয়ে যায়। আমরা দেখছি যে সুন্দরবনের যেসব মৎস্যজীবী আছে তারা এই মৌলেরা মহল পাশে যায় এবং সামনেই এই মহল পাশের সিজন। সেখানে আমরা যে গত 3 বছর আগে সেখানে 3 দফায় মহল পাস দেওয়া হতো 15 দিন করে, কিন্তু আমরা দেখছি যে গত বছর এই কুলতলির চিতুরি ফার্স্টে এখানে 1 দফায় মহল পাস দেওয়া হয়। তার কারণ একটা বিশেষ যে তারা এই মৎস্যজীবীদের যাদের জীবন জীবিকার উপর নির্ভরশীল মৌরেরা তাদেরকে উৎখাত করার চক্রান্তের মাধ্যমে তাদেরকে বাক্সের মধু এখানে বসানো হচ্ছে এবং যে বাক্সের মধু থেকে তারা কম দামে মধু সংগ্রহ করে নিচ্ছে। যে বন দপ্তরের যে চাহিদা মধুর, সেই চাহিদা তারা ওই বাক্সের মধু থেকে। ভালোই লাগছে। আমি সংগঠনের সঙ্গে খুব বেশি যুক্ত নই বা খুব বেশি দিন যুক্ত হইনি বা এই সংগঠনকে খুব বেশি দিন জানিও না। নভেম্বর থেকেই আমি এই সংগঠনের কথা জেনেছি এবং পরবর্তীকালে এই সম্পর্কে পড়াশোনা করেছি এবং সেখান থেকে একটা জিনিস বুঝলাম, এই এরিয়ার যে সমস্যাগুলো রয়েছে, যেমন বাঘে আক্রান্ত ফ্যামিলিদের যে প্রবলেম বা এই পুরো এরিয়ার জঙ্গল নির্ভর মানুষদের যে সমস্যা আছে। জঙ্গল নির্ভর মানুষরা সাধারণত সুন্দরবনের জঙ্গলের উপর যাদের জীবনযাত্রা, ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান ধীরে ধীরে কমে যাচ্ছে। মান কমে যাচ্ছে বলতে তাদের অধিকারগুলো খর্ব করা হচ্ছে। এখানে কোর এরিয়া বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাফার এরিয়া কমে যাচ্ছে ধীরে ধীরে। আবার এমন এমন জায়গায় বাফার এরিয়া ঘোষণা করা হচ্ছে যে জায়গায় তারা জীবিকা নির্বাহ করতে পারবেন না। উদাহরণ হিসেবে যদি আমি বলি, আপনাদের এখানে যে কেল্লার জঙ্গল রয়েছে, কেল্লার জঙ্গলে এখানে বাফার জোন হিসেবে ঘোষণা করেছে, কিন্তু সেখানে বা এখানে বন দপ্তর থেকে বলা হচ্ছে এই ধরনের জঙ্গলগুলোতে যাও, কিন্তু এই ধরনের জঙ্গলগুলোতে গিয়ে এই মানুষগুলি তারা কোনো উপকারই পাবেন না বা কোনো উপকার পাচ্ছেন না, কারণ সেখানে সেরকম পরিস্থিতি নেই। অন্যদিকে যে কোর এরিয়া। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।